হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে আমি ঘর সাজানোর ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা অনেকেই বলেছো তোমার ঘর সাজানোর একটা টিউটোরিয়াল ভিডিও দাও। তো আমি ভাবি যে চলো দিয়েই দিই, আর কোনো লেট না হবে না। তো আমার তো কয়েকদিন আগে জানুয়ারি মাসের 4 তারিখে আমার ছোট্ট একটা বোন হয়েছে, তো তাই আর কি বলছি। আগে তো আমার আম্মু প্রেগনেন্সি ছিল, অসুস্থ, তাই আর কি আমি ঠিক আম্মুর জন্য যত্ন করেছিলাম, তাই আর কি জানুয়ারি বাসে একটু কয়েকদিন ভিডিও দিতে পারলাম না। তো আমি এখন তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম, ঘর সাজানোর ভিডিও। আম্মু বলেছে কয়দিন পর দিতে, তবুও আমি আম্মুকে রাজি করিয়ে বলেছিলাম আজকেই দিই। আর আম্মুর অনেক কাজ করা লাগে, হলো যে ঘর ঝাড়ু দেওয়া লাগে, বিছনা ঝাড়ু দেওয়া লাগে। আর আম্মু তো সবসময় বাবুকে দুধ খাওয়ায় আর হলো ঘুম পাড়ায়, অনেক কষ্ট না বাবু পালতে। এই জন্য আম্মু ব্যস্ত থাকে, এজন্য আমার একটু কয়েকটা কাজ করা লাগে। তো আবার বেশি কাজ কি আর হবে, বাবু হওয়ার পর থেকে আম্মু আমাকেই ভুলে গিয়েছে। তোমাদের সাথে এরকম করলে অনেকে কমেন্টে জানিয়ে দিও। এখন আমি এখান থেকে মগ বসিয়ে দিচ্ছি। তোমরা বলেছিলে পপা টাপা, পপা টাপা, হ্যাঁ পপা টাপাও বলেছিল ঘর সাজানোর ভিডিও দিবা কবে। তো আমি বলছিলাম যে হ্যাঁ এখানে সামনের মাসেই দিয়ে দিব। এখন এই যেই টাইমে হলো বাবু, তাই জন্য আমার দিতে মন করছিল না। কি করব, ভাবছিলাম ফেব্রুয়ারি মাসে দিব। এখন বলি এত ঘুরালে হবে। এই জন্য আমি অনেক কষ্ট করে রিকোয়েস্টে তোমাদের জন্য ঘর সাজানোর ভিডিও নিয়ে হাজির হলাম। তো ইয়েছে, তোমরা আমাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও প্লিজ। তোমরা কিন্তু 800 পর্যন্ত 1800 পর্যন্তই তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না। আমি কিন্তু অনেক কষ্ট পাবা, তোমাদের জন্য কিন্তু আর ভিডিও নিয়ে আসবো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। এখন তো আমি অনেক সুন্দরভাবে ঘর সাজাচ্ছি। আমার লিভিং রুম শেষ, কিন্তু ওখানে জামা কাপড় বসিয়ে দিব। তোমরা তোমাদের ইচ্ছা মতো জামা কাপড় বসাতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আমি ওয়াশরুমকে সাজাচ্ছি, বাথরুম সাজাচ্ছি আর কি। এখন আরেকটা অন্যান্য মানে টয়লেট নিলাম। এখান থেকে আমি অনেকটা জিনিস নিতে নিতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখান থেকে যেটা টয়লেট বসিয়ে দিয়েছি, হাই কমোড। হাই, আপনাদের সামনে যখন ভিডিও বানাচ্ছি তখন আমার আম্মু উক্কা উক্কি শুরু করে দিয়েছে। কি আর হবে, বাবু পালবে না কি আমাকে দেখবে। এখন কিছু করার নেই, বাবু ঘুমিয়ে পড়েছে। আম্মু বাবুকে খাওয়িয়ে ঘুম পাড়ালো। এখন আম্মু আসছে কিচেনে এসে এখন গ্লাস ধুচ্ছে। এই যে ভাত খাবে, তো এই জন্য সে গ্লাস ধুচ্ছে। হ্যাঁ, মুনের বন্ধুরা তোমরা কেমন আছো? আমি মুনের মা বলছি। ওকে, আমার মেয়েকে তোমরা বেশি বেশি করে ওর ভিডিওগুলোতে লাইক সাবস্ক্রাইব হ্যাঁ, এবং কমেন্ট করবে এবং ওকে আরও উৎসাহিত করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। এটা আমার আম্মুর ভয়েস ছিল। আমার আম্মু কি বলে যে প্লিজ প্লিজ তোমরা করে দিও। আর আমি এখন ঘর সাজাচ্ছি। এই তো এদিকে কিছুটা বসিয়ে দিচ্ছি। তোমরা তো আমার বোনকে দেখেছিলেই, তাই না? এখন তো ওর বয়স মাত্র 4 দিন হবে, 4 দিনের মতো বয়স। কিন্তু এখন আমি এসব কথা আমি আবার পরে বলবো। আমি অনেক মাত্রই হলো, বেশি দিন হয়নি। এখন এখান থেকে আমি বালিশ বসাচ্ছি। এই বালিশগুলোর ডিজাইন আমার অনেক ভালো লাগে, কি সুন্দর দেখতে। এখন এখানেও জিনিসটা বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন এত মেসেজ আছে আমি আর বলতেই পারবো না, কি আর হবে। এখন আমি এদিকেও কিছুটা বসিয়ে দিই। এখান থেকে যে পর্দাগুলোও বসিয়ে দিই সুন্দর করে। আর হলো এখান থেকে কার্পেটও বিছিয়ে দিলাম। বা উল্টা পাল্টা হয়ে গেল, আমি ইচ্ছা করেই বলেছি, তোমরা কিছু মনে করো না। আমি বলছি যে এখানে কার্পেটটা বিছিয়ে নিই সুন্দর করে। আর এখানে এখানে জিনিসপত্র রাখার জন্য আমি এটা রেখে নিলাম। মোমবাতি দিয়ে দিলাম, আর হলো এখান থেকে ফুলদানি দিয়ে দিলাম, হলো লাইট। এরপরে মানে গ্লাস বসিয়ে দিয়েছি, মানে ফুলের গ্লাস আর কি। আরও হলো এখানে একটা ইয়ে কি জানি
ক্যাকটাস গাছের মতোই দেখতে, আমার ক্যাকটাসের মতোই লাগে, ওই গাছ বসিয়ে দিয়ে এলাম। এখন আমি এখানে অনেক সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এরপরে এখানে ফুলদানি লাগিয়ে দিই, পরে যে এখানে লাইট লাগাচ্ছি। এবার আমাকে কিচেন বানাতে হবে। কিচেন বানাতে গিয়ে, কিচেন না সরি, আগে বেডরুমটা বানাচ্ছি। বেডরুম, এটা হচ্ছে আমাদের বেডরুম, আর ওটা ছিল ছোট মেয়ের বা একটা বাচ্চার বেডরুম ছিল। তো চলো আমি এখন এটা বানাচ্ছি। বেডরুম বানানোর জন্য প্লিজ প্লিজ তোমরা লাইক করে দাও, নাহলে আমি ভাবছি আবার ঘর সাজানোর ভিডিও নিয়ে আসবো, কিন্তু এটা দেরি হবে আসতে। এপ্রিল মে মাসে আসবে, বা মার্চ মাসে রোজার না ঈদের সময় আসতে পারে, ঈদের পরে আসতে পারে ঘর সাজানোর ভিডিও। তো তোমরা প্লিজ প্লিজ ঘর সাজানোর ভিডিও দেখার জন্য, আরেকটা কাওয়ালি ঘর সাজানোর ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও। হ্যাঁ, আম্মু বলছে এখন মিষ্টি দিয়ে আসতে, তো ভাবছি এই ভিডিওটা শেষ হলে আমি মিষ্টি দিয়ে আসবো, কারণ আমার আম্মু বাবু হয়েছে, তো মানুষদেরকে মিষ্টি দিব। আর হলো আমাদের রিহা রাফাকে, কিন্তু রিহা রাফা আমরা কিন্তু পরিচিতই হই। রিহা মনে করো আমার আম্মুর কাছে আগে পড়তো, এখন তো আম্মু কোনো পড়ায় না, আগে পড়াতো, তাই আমি অনেকেরই দিব মিষ্টি। এখন আমি ঘরে যাচ্ছি, আমি কিচেনের কথা ভয়েস দিচ্ছিলাম। তো চলো আমি আমার বোনের কাছে এসেছি, ও ঘুমাচ্ছে, কিচ্ছু করার নেই, এই জন্য আমি আস্তে আস্তে করে কথা বলছি, কিচ্ছু করার নেই। আর হলো আম্মু কিচেনের থেকে এই যে প্লেট বের করছে, অনেকে আসবে আমাদের বাসায় বাবু দেখতে, এই জন্য মিষ্টি রেডি করছে আম্মু। আর হলো গাছ, কে কে তোমরা মিষ্টি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি এখানে আবার কার্পেট বিছিয়ে দিলাম। আবার হলো এখানে চুলা বসাতে হবে, এখান থেকে চুলাও বসিয়ে দিলাম। কে কে আমার বোনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। আর হলো এখান থেকে বেসিন বসিয়ে দিলাম, হ্যান্ড ওয়াশ বসিয়ে দিলাম, আর হলো এখানে কৌটা বসিয়ে দিলাম। এখান থেকে হলো এটাও বসিয়ে দিব। এইটা কোথায়, এই তো এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, একটু পরে এটা হলো। এরপরে আমি ভাবছি এইটা বসাবো। এটা বসানোর পরে এই দিক দিয়ে সুন্দরভাবে টি বসিয়ে দিচ্ছি, চা দিয়ে দিলাম আগে আগে। আর হলো এখান থেকে ইয়েও দিয়ে দিচ্ছি, এখানে যে অনেক কিছুই যে কাটে না, ওই যে কুচি কুচি কুচি, ওই যে ছুরি দিয়ে যে কাটে সবজি আবার ফল, এগুলা কাটে না, এগুলো আর কি কিচেনে রেখে দিই, আমার এগুলো অনেক পছন্দ লাগে। আর এটা হচ্ছে ডাস্টবিন, আর এটা হচ্ছে চেয়ার। এই দিন হচ্ছে অনেক মজা লাগছে আমার। এদিক দিয়ে কেমন ফ্রিজটা কেমন জানি দেখা যাচ্ছে, তাই আর কি আমি এদিক দিয়ে ঠিক করছি। অনেক কিছুই পড়ে গেল, কিচ্ছু করার নেই। আর হলো এদিক দিয়ে আমি এখন লিভিং রুম বানাচ্ছি। লিভিং রুম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আমি অনেক তাড়াহুড়া করছি, কারণ আমার অনেক সময় কম, তাই জন্য স্পিড দিয়ে দিয়ে করছি। তোমরা একটু প্লিজ কষ্ট করে একটু 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 করে দেখতে থাকো, পরের বাসে একটু বেশি করে ভিডিও আসবে বড়। এটাতে একটু ছোট করে দিচ্ছি, কারণ আমি তো বেশি সময় পাইনি ভিডিও বানানোর জন্য, তাই আমি থেমে থেমে ভিডিও দিয়েছি। তো তোমরা প্লিজ বন্ধুরা প্লিজ একটু কষ্ট করো, আমি আবার দিব, তোমরা কোনো টেনশন করো না। তোমরা কি মনে করেছো আমি এটা কি দিব না? আর অবশ্যই দিব, আবার দিব ঘর সাজানোর ভিডিও, তোমরা চিন্তা করো না। কিন্তু এখন আমি দেখতে পেলাম যে যে পপা টাপা আমাকে অনেক কমেন্ট করেছে, বলেছে ঘর সাজানোর ভিডিও কবে দিবা। তো আমি ভাবছি যে থাক, পপা টাপাকে কষ্ট করতে হবে না, আমি দিয়ে দিব। পপাটা আপাকে আমি কষ্ট দিতে দিব না, আমি কাউকে কষ্ট দিতে একদম পছন্দ করি না, তাই আর কি। পপা টাপার ভিডিও না, পপা টাপার কথা মতো আমি আজকে তাড়াতাড়ি নিয়ে আসলাম। পপা টাপা যদি না বলতো তাহলে 15-16 তারিখে ভিডিওটা আসতো। তো টেবিল খুঁজতে খুঁজতে আমার দিন চলে গেল। এই যে লিভিং রুমের জন্য কত কিছুই না এনেছি, দেখেছো? আমার এই মগটা অনেক ভালো লাগে, দেখেছো অনেক সুন্দর হয়েছে, কিন্তু নিজের ভিডিও নিজেই প্রশংসা করলে হয় না, আমি শুনেছিলাম অনেকের কাছেই। তো তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। এখন তোমরা ঘরটা সুন্দরভাবে দেখতে পারো।
দেখেছো কি সুন্দর। আচ্ছা তোমরা সমস্যা কি? সুন্দর পচা তোমরা ইচ্ছা মতনই বলতে পারো, পচা বললে আমার একটু কষ্ট লাগতে পারে, কিন্তু মোটামুটি বললেও খুশি হব। তোমরা দেখো কেমন হয়েছে আমার ঘরটা। প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও ঘর সাজানোর ভিডিও নিয়ে হাজির হব। তো তোমরা তো অনেকেই আমাকে লাইক করো না, সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না। আর এইসব জিনিসগুলো এনেছিলাম কারণ এগুলো খোঁজাখুঁজি করে ভিডিওটা থামিয়ে তারপরে এগুলো বসিয়েছি, অনেক কষ্ট হয়েছে। তো আমি আবার পিছনে থেকে ঘুরিয়ে দিচ্ছি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবা। আর তোমরা যদি বলে থাকো নতুন ভিডিও দিতে বা কোনো গল্প, তাহলে আমি ওই গল্প কথা মতো নিয়ে আসবো। তোমাদের ইচ্ছা মতোই আমি ভিডিও দিব। আমি তোমাদের কথাই শুনি সবসময়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তাহলে তোমরা অবশেষে আমার ঘর সাজানোর ভিডিওটা দেখেই নিলা। তো প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, না করলে কিন্তু আমি রাগ করব, না হলে কিন্তু আমি আর কখনো ভিডিও নিয়ে হাজির হব না। আর আমি শর্ট ভিডিওতে দেখেছিলাম ওরা অনেক ভালো, আমি দেখেছি অনেক কষ্ট করে অনেকে ভিডিও দিয়েছে। আই এম সো থ্যাংক ইউ সো মাচ। তো পপা টাপার কমেন্টগুলো দেখো, ও অনেক কমেন্ট করেছে। তো এখনকার মতো বাই ফ্রেন্ডস।